কালী পুজোর বুড়ো অমাবস্যা ছাড়ার পরেই হয় অলক্ষ্মী বিদায়, আর অলক্ষ্মী বিদায়ের পরেই হয় দীপান্বিতার লক্ষ্মী পুজো। আমার বাপের বাড়িতে রয়েছে অলক্ষ্মী বিদায়, আর আমরা এই অলক্ষ্মী বিদায়কে গোবর বুড়িও বলে থাকি। গোবর দিয়ে তৈরি করতে হয় বর বউ আর তাদের বাচ্চা। তারপর পুজো করে ধূপ মোমবাতি বাজি দিয়ে কোনো গাছের তলায় বসে দিতে হয়, আর বাজাতে হয় কুলো। অলক্ষ্মী বিদায়ের পর ভোরবেলার আকাশে শুকতারাকে দেখানোর জন্য তৈরি করতে হয় ময়দার পঞ্চপ্রদীপ। এরপরে শুরু হয় পরের দিনের দীপান্বিতা লক্ষ্মী পুজো। দেবী মহালক্ষ্মী দেবী নমো নমঃ। আমার শ্বশুরবাড়িতে আবার দীপান্বিতা লক্ষ্মী পুজো নেই। অমাবস্যা ছেড়ে যাওয়ার পরে ভোরবেলা শুকসারির পুজো করতে হয়। তো আজকে সকালবেলা সেই পুজোটা আমি করেও নিয়েছি, আর ওখানে সমস্ত কাজকর্ম সেরে চলে এসেছি আমাদের এই বাড়িতে মায়ের সাথে একটু পুজোর কাজ করতে। আমি ছোট থেকে দেখে আসছি আমাদের বাড়ির এই অলক্ষ্মী বিদায়ের পুজো আর দীপান্বিতা লক্ষ্মী পুজো, আর বিয়ের পর এই প্রথম আমি আমার শ্বশুর বাড়িতে শুকসারির পুজো করেছি। আমাদের পুজোর সমস্ত কাজকর্ম হয়ে গেছে, আর মামাও পুজো করে চলে গেছেন। এটা হলো আমাদের বাড়িতে মানে আমার বাপের বাড়ির দীপান্বিতা লক্ষ্মী পুজোর ভিডিও। আর আমার শ্বশুর বাড়ির আজকের ভোরে যে শুকসারির পুজো, সেই ভিডিওটা তো আমি আগেই শেয়ার করে দিয়েছি। পুজো কিন্তু সবারই একই, শুধুমাত্র কিছু কিছু নিয়মের তফাৎ রয়েছে, এই যা।